হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমাদের টপিক হচ্ছে, আজকে আমরা নতুন একটা সিরিজ স্টার্ট করছি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার বিভিন্ন কোশ্চেনগুলোর মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বা সেই সব কোশ্চেনগুলোই একসাথে মিক্স করে একটা সিরিজ স্টার্ট করবো। তাহলে এই সব এক্সামগুলোতে কেমন ধরনের প্রশ্ন আসে তাহলে তোমাদের সেটা একটা আন্ডারস্ট্যান্ড হবে। এবং পিএসসির বেশিরভাগ পরীক্ষাতেই কোশ্চেন কিন্তু রিপিট হয়, ডাইরেক্ট এই কোশ্চেনই তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। ঠিক আছে, তো আজকে সেট 1 ডিসকাস করছি, 50টা প্রশ্ন ডিসকাস করবো। 49 প্রশ্নের অ্যান্সার আমি দেবো, তোমরা একটা প্রশ্নের অ্যান্সার দেবে। ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে, বিশ্ব রপ্তানিতে ভারতের অংশ বর্তমানে কত? ঠিক আছে, এটা তোমার অনেক দিনকার পুরনো প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস একটা এক্সাম হয়েছিল, সেই এক্সামের এটা প্রশ্ন। তো এটির অ্যান্সার হচ্ছে 0.30% থেকে 0.50%-এর মধ্যে। ঠিক আছে, সেকেন্ড 2 নম্বর প্রশ্ন কি দিয়েছে দেখো, ভারতের সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি অন্তর্ভুক্ত করার মুখ্য উদ্দেশ্য হলো কোনটি? তো এটির অ্যান্সার হচ্ছে অপশন ডি, কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত করা। এগুলো সব ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রশ্ন, তাই একটু ঘাবড়াবে না। নেক্সট দেখো থার্ড প্রশ্ন কি বলেছে, ভারতের সংবিধান রেসিডিউরি পাওয়ার ন্যস্ত করেছে কে? তো এটির অ্যান্সার কি হচ্ছে, এটির অ্যান্সার হচ্ছে কেন্দ্রীয় সরকারের ওপর রেসিডিও পাওয়ারটা থাকে। 4 নম্বর, সর্বাধিক কত সময়ের মধ্যে সংসদের অধিবেশন না হতেও পারে? তো সর্বাধিক 6 মাস পর্যন্ত টাইম পাওয়া যায়। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। সংসদ কর্তৃক কোন বিল অনুমতির হওয়ার পর রাষ্ট্রপতি সেটাকে কি করতে পারে? তো রাষ্ট্রপতির হাতে সেটা কি থাকে, রাষ্ট্রপতির হাতে যে পাওয়ারটা থাকে সেটা হচ্ছে পুনর্বিবেচনার জন্য বিলটি ফেরত পাঠাতে পারে, রাষ্ট্রপতির কাছে এই ক্ষমতাটা থাকে। 6 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিগণের অবসর গ্রহণের বয়স কত? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এটার অ্যান্সার হচ্ছে যে সুপ্রিম কোর্টের বিচারপতিগণের অবসর গ্রহণের বয়স হচ্ছে 65 বছর। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে। এরপর দেখো, পশ্চিমবঙ্গের বর্তমানে জেলা পরিষদের সভাপতির পদমর্যাদা যে পদাধিকারীদের সমতুল্য হলো তা কোনটি, কোন পদের? সেটা হচ্ছে রাষ্ট্রমন্ত্রী। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ভারতের সংবিধানের কোন ধারায় যে কোনো ধরনের অস্পৃশ্যতাকে অসাংবিধানিক হিসাবে ঘোষণা করা হয়েছে? ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এক্সামে দেবে এই প্রশ্নটা প্রচুরবার প্রশ্নটা রিপিট হয়েছে। ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, আর্টিকেল 17, 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। এবং তার সাথে মনে রাখবে এই যে 44 নম্বর ধারা, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও ওয়েস্ট বেঙ্গল পিএসসি বিভিন্ন এক্সামে বারবার এসছে। 44 নম্বর ধারাটি হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, বারবার মনে রাখবে ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে 44 নম্বর ধারায়। 14 নম্বর ধারায় কি বলেছে, 14 নম্বর ধারায় বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সবাই সমান, এটা 14 নম্বর ধারায়। এবং 45 নম্বর ধারায় কি বলেছে যে ফ্রি এডুকেশন ফর চিলড্রেন, শিশুদের ফ্রিতে এডুকেশন দেওয়া হবে, সেটা বলা হয়েছে 45 নম্বর ধারায়। তাহলে এই 4টে ধারায় তোমাদের একসাথে জানতে পেরে গেলে। এবার দেখো, ভারতীয় সংবিধান কোন তারিখে ঘোষণা করা হয়? তো ভারতের সংবিধান ঘোষণা করা হয়েছিল 26শে জানুয়ারি, 1950 হবে, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এটা 1950 হবে। ঠিক আছে, 26শে জানুয়ারি 1950। নেক্সট দেখো, ভারতে আছে কি ধরনের সরকার? তো ভারতে সবসময় মনে রাখবে ভারতীয় সংসদীয় ধাঁচের সরকার আছে ভারতে। ঠিক আছে, রাষ্ট্রপতি পরিচালিত নয়, আংশিক সাংসদীয় এবং আংশিক রাষ্ট্রপতি চালিত নয়, কি সংসদীয় ধাঁচের সরকার। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো, নির্বাচন সংস্কার সম্পর্কে আইন কমিশনের সুপারিশ অনুযায়ী লোকসভার বর্ধিত আসনগুলিতে যে পদ্ধতিতে পূরণ করা উচিত তা হলো কোনটির, কোন পদ্ধতিতে? এটা হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব, এই পদ্ধতিতে পূরণ করা উচিত। আমাদের সংসদীয় শাসন ব্যবস্থার ভিত্তি কী? আমাদের সংসদীয় শাসন ব্যবস্থার ভিত্তি হচ্ছে সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। ঠিক আছে, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো নেক্সট পেজ, সংবিধান অনুযায়ী মন্ত্রিপরিষদের সদস্যের ইচ্ছানুযায়ী তাদের পদের অধিষ্ঠিত থাকেন, এটা কে? এটার অ্যান্সার হচ্ছে দেখো 13 নম্বর প্রশ্ন, এটির অ্যান্সার হচ্ছে অপশন সি, প্রধানমন্ত্রী। ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক ছিল কোন দশকে? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, পিএসসি ডাব্লিউবিসিএস এক্সামেও একবার রিপিট হয়েছে, একবার না 2-3বার রিপিট হয়েছে। তো ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক ছিল কোন দশকে? সেটা হচ্ছে 1911 থেকে 1921 সাল, এই দশকে এই জনসংখ্যার হার ঋণাত্মক ছিল।
বিষুবরেখা থেকে মেরু পর্যন্ত বায়ুচাপের পার্শ্বচিত্র ক্রমিকভাবে দেখায় কেমনভাবে? তো এটির অ্যান্সার কি হচ্ছে? 15 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে প্রথমে হ্রাস, তারপরে বৃদ্ধি, তারপরে হ্রাস। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। গ্রামীণ ও নগর জনবসতির মধ্যে মূল পার্থক্য কী? এদের মধ্যে মূল পার্থক্য হচ্ছে সেটা 1 নম্বর হচ্ছে জনসংখ্যা, কারণ গ্রামে জনসংখ্যা খুবই কম শহর বা নগরের তুলনায়। ঠিক আছে। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের মতে ভারতে সাক্ষরতার শতকরা হার বেড়ে দাঁড়িয়েছে যে পর্যন্ত, তা ভারতের বর্তমান সাক্ষরতার হার হচ্ছে 74.04%। ঠিক আছে, বর্তমানে লিটারেসি রেট। এবং সবথেকে মনে রাখবে সবথেকে বেশি লিটারেসি মানে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা, এবং সবথেকে কম কোনটা সেটা তোমরা কমেন্ট করে জানাবে। সবথেকে বেশি শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা, এবং সবথেকে কম কোন রাজ্যে শিক্ষিতের হার সেটা তোমার কমেন্ট করে জানাবে। আশা করি সবাই জানো। নেক্সট দেখো, ড্যাশ সমাক্ষরেখার মাঝে আন্তর্জাতিক তারিখ রেখাটি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা থেকে প্রায় 10 ডিগ্রি এর বেশি বিচ্যুত। তো এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি দক্ষিণ সমাক্ষরেখায়। এখানে ড্যাশ আছে, ড্যাশে এখানে অ্যান্সারটা কী হচ্ছে? 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি দক্ষিণ সমরেখার মাঝে আন্তর্জাতিক তারিখ রেখাটি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা থেকে প্রায় 10 ডিগ্রি এর বেশি বিচ্যুত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই কোশ্চেনগুলো একটু কঠিন লাগতে পারে। নেক্সট দেখো, সেক্সট্যান্ট যন্ত্র ব্যবহার করা হয় কী কাজে? দেখো দু তিন দিন আগেই তোমাদের একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম কোন যন্ত্রের সাহায্যে কী মাপা হয়, সেই প্রশ্নটা এখানে প্রিভিয়াস ইয়ারও এসছে পিএসসি, যে সেক্সট্যান্ট এটি ব্যবহার করা হয় দূরের জিনিসের উচ্চতা মাপার জন্য। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নিম্নের কোনটি সত্য? এই 4টি লাইনের মধ্যে কোনটি সত্য? দেখো, খনিজ পদার্থ কখনোই আকরিক হতে পারে না, এটা ভুল। সব খনিজ পদার্থই আকরিক, এটাও ভুল। সব আকরিকই খনিজ পদার্থ নয়, এটাও ভুল। তাহলে ঠিক কোনটা হচ্ছে? সব আকরিকই হচ্ছে খনিজ পদার্থ। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এরপর দেখো, নিম্নোক্তদের মধ্যে কোনটি সরীসৃপ যুগ বলা হয়? তো এইগুলোর মধ্যে সরীসৃপ যুগ বলা হয়ে থাকে কোনটিকে? সেটি হচ্ছে মেসোজোইক। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নিম্নের কোনটি মেটামরফিক শিলা? তো এইগুলোর মধ্যে মেটামরফিক শিলা হচ্ছে মার্বেল। এই প্রশ্নটা তোমাদের জন্য, এটা তোমরা কমেন্ট করার চেষ্টা করবে। জনসমষ্টির বয়স লিঙ্গ প্রকারভেদ কিসের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে দেখানো যায়? ক্লোরোপ্লেট, পাই চিত্র বা পাই চার্ট, বা পিরামিড চার্ট, বা গোলক চিত্র বা গোলক চার্ট, কোনটার মাধ্যমে দেখানো হয়? এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই একটা প্রশ্ন তোমাদের জন্য। মানচিত্রের অনুপুঙ্খতা বেশি হবে স্কেল যদি কেমন হবে? বড় হয়, ছোট হয়, সমান হয়, কোনটার জন্য? তো এটির অ্যান্সার হচ্ছে স্কেল যদি বড় হয়। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কার্টোস্যাট-1 কি? তো এই কার্টোস্যাট-1 এটি হচ্ছে মানচিত্র তৈরি করার উপগ্রহ। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, ভারতের ড্যাশ অঞ্চলে বৈশিষ্ট্যপূর্ণ বিচ্ছিন্নকার গ্রামীণ জনবসতি দেখা যায়? তো এটি দেখা যায় তেলেঙ্গানা মালভূমিতে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। সরকারি উপাধি গ্রহণ করেছিলেন কে? খুব ইম্পর্টেন্ট, হিস্ট্রি থেকে এই প্রশ্ন ডাব্লিউবিসিএস বা অন্য যে কোনো এক্সাম দেবে তোমাদের, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, এনটিপিসি এক্সামেও এই প্রশ্নগুলো রিপিট হয়। তো এটি অ্যান্সার হচ্ছে সরকারি উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং তার সাথে মনে রাখবে প্রথম চন্দ্রগুপ্তের উপাধি হচ্ছে মহারাজাধিরাজ, বিন্দুসারের উপাধি হচ্ছে অমিতঘাত, এবং বিম্বিসার এর উপাধি হচ্ছে শ্রনিক বা সৈনিক। ঠিক আছে। ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ। মিনান্দার ছিলেন কে? তো মিনান্দার ছিলেন ইন্দ্র গ্রীক রাজা। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। যে ভারত সম্রাটকে হিন্দু মুসলমান সকলেই দিল্লীশ্বর বা জগদীশ্বর বলে অভিহিত করেছিলেন তিনি কে? তো তিনি হচ্ছেন সম্রাট আকবর। এবং তার সাথে মনে রাখবে শের শাহের সম্বন্ধে কিছু ডিটেলস, সেটা হচ্ছে কি না, শের শাহ কবুলিয়ত ও পাট্টা চালু করেছিলেন, এবং তিনি প্রথম অশ্ব দ্বারা ডাক যোগাযোগ ব্যবস্থা শুরু করেছিলেন। ঠিক আছে। এরপর দেখো, এবং তার সাথে মনে রাখবে শাহজাহান কী করেছিলেন? দেখো, শাহজাহান তাজমহল বানিয়েছিলেন, তিনি লালকেল্লা বানিয়েছিলেন, এবং তিনি জামা মসজিদ বানিয়েছিলেন। তাহলে এই তিনটে কিন্তু শাহজাহান থেকেও প্রশ্ন আসে। প্রাচীন বাংলার প্রথম জাতীয় রাজা ছিলেন কে? তো প্রাচীন বাংলার প্রথম জাতীয় রাজা ছিলেন কে না, তিনি হচ্ছেন শশাঙ্ক। এবং গোপাল কে ছিলেন? গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে।
রামপাল তিনি কি করেছিলেন না, একটা এর থেকে যে প্রশ্নটা আসে যে তার সভাকবি কে ছিলেন, তো রামপালের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। এরপর দেখো তারপরেই প্রশ্নটা চলে এসছে, কবুলিয়ত পাঠটা প্রবর্তন করেছিলেন কে, তো এটা আমি কিছুক্ষণ আগেই পড়লাম যে শের শাহ কবুলিয়ত পাঠটা প্রবর্তন করেছিলেন। কাশ্মীরের আকবর কাকে বলা হয়, তো কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদিনকে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। অষ্টপ্রধান কি, তো অষ্টপ্রধান হচ্ছে শিবাজির 8 জনের মন্ত্রী পরিষদ, এটাকে বলা হয় অষ্টপ্রধান। 36 নম্বর প্রশ্ন কি বলেছে, বক্সারের যুদ্ধ কোন সালে গঠিত হয়, তো বক্সারের যুদ্ধ গঠিত হয়েছিল 1764 সালে। কার মধ্যে, এটি হয়েছিল মীর কাসিম ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। সাঁওতাল বিদ্রোহ কোন সালে গঠিত হয়েছিল, তো এটা মনে রাখবে, সাঁওতাল বিদ্রোহ গঠিত হয়েছিল 1855 সালে, এবং এই সাঁওতাল বিদ্রোহের নেতৃত্বকে দিয়েছিল সিধু ও কানহু। এই দুটো প্রশ্ন কিন্তু বারবার আসে। এরপর দেখো বন্দে মাতরম সঙ্গীতটির গীতকার কে, তো এই বন্দে মাতরম এই সঙ্গীতটির গীতকার হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং এই বন্দে মাতরমটি এটা লেখা হয়েছিল কোন গ্রন্থে, না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখিত আনন্দমঠ। ঠিক আছে, এবার দেখো এইখান থেকে 3-4টে প্রশ্ন তৈরি হবে। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, তো ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। কত সালে, 1878 সালে। ঠিক আছে, কোথাও 77-78 এরকম দেওয়া থাকে। এরপর মনে রাখবে আমি যেটা ডিটেলস বলছি, এরপরে যিনি এসেছিলেন তিনি হচ্ছেন ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিংয়ের সম্বন্ধে ডিটেলসটা বলে দিচ্ছি। ওয়ারেন হেস্টিং হচ্ছে বাংলার শেষ গভর্নর এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল। এই দুটো কিন্তু মনে রাখবে। ওয়ারেন হেস্টিং কি হচ্ছে বাংলার শেষ গভর্নর, দেখো বাংলার শেষ গভর্নর হচ্ছেন কে, বাংলার শেষ গভর্নর হচ্ছেন ওয়ারেন হেস্টিং, এবং তিনি কিন্তু বাংলার প্রথম গভর্নর জেনারেল। সেটা কত সালে, 1774 সালে। ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট দেখো লর্ড বেন্টিক। লর্ড বেন্টিক কে ছিলেন, না লর্ড বেন্টিক ছিলেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ফার্স্ট, প্রথম। ঠিক আছে, এবং লাস্ট হচ্ছে লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ কে ছিলেন, তিনি ছিলেন ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল। এটাও তোমাদের মনে রাখতে হবে। এবং ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল কবে হয়েছিলেন, 1758 সালে। তাহলে এইগুলো কনফিউজ হয়ে যাবে না, এগুলো একটু কনফিউজিং প্রশ্ন। ইংরেজি ভাষায় ভারতের প্রথম সংবাদপত্র কোনটি, তো ইংরেজি ভাষায় ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গ্যাজেট। এটা সম্পাদক হচ্ছেন জেমস অগাস্টাস হিকি, এবং এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1780 সালে। ঠিক আছে, এবং তার সাথে মনে রাখবে সমাচার দর্পণ হচ্ছে বাংলা ভাষায় প্রথম নিউজ পেপার, বাংলাতে লেখা হয়েছিল সমাচার দর্পণ, এবং বেঙ্গল গ্যাজেটটা ইংলিশে ছিল। জয়দেব লেখা বইয়ের নাম কি, তো জয়দেবের লেখা বইয়ের নাম আমরা সবাই জানি গীত গোবিন্দ হচ্ছে জয়দেবের, এবং তার সাথে মনে রাখবে রামচরিত, এটি লেখককে সন্ধ্যাকর নন্দী। রাজতরঙ্গিনী লিখেছিলেন কে, তো রাজতরঙ্গিনী লিখেছিলেন কলহন, এবং বাণভট্টের লিখিত 2টি গ্রন্থ হচ্ছে, একটা হচ্ছে কাদম্বরী আর একটা হচ্ছে হর্ষচরিত। নেক্সট দেখো কৌটিল্য লেখা একটি হচ্ছে অস্ত্রশাস্ত্র। তোমরা একটা কালিদাসের লেখা গ্রন্থের নাম কমেন্ট করবে। কলকাতা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তো কলকাতা প্রতিষ্ঠিত হয়েছিল 1690 সালে। কে করেছিলেন, জব চার্নক। ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা কি, তো ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা হচ্ছে উডের ডেসপ্যাচ। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কোন গ্রন্থটি কালিদাসে রচিত নয়, দেখো এইগুলো অপশানগুলোর মধ্যে কোনটি কালিদাসে রচিত নয়, তো এগুলোর মধ্যে হচ্ছে কাদম্বরী, কিছুক্ষণ আগেই পড়লাম। কাদম্বরী কার লেখা, বাণভট্টের। আইহোল শিলালিপি কার সম্বন্ধে বর্ণনা করেন, তো এই আইহোল শিলালিপি এটা বর্ণনা করেন দ্বিতীয় পুলকেশীর সম্বন্ধে। ঠিক আছে, এবং তার সাথে মনে রাখবে গৌতমীপুত্র সাতকর্ণী এর সম্বন্ধে জানা যায় নাসিক প্রশস্তি শিলালিপি থেকে। আইন করে কে সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন, তো আইন করে সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন লর্ড বেন্টিক। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবং তার সাথে মনে রাখবে লর্ড রিপনের সম্বন্ধে একটা জিনিস, যে তিনি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রদ করে দিয়েছিলেন। এবং লর্ড ডালহৌসি সম্বন্ধে একটা কথা, সেটা হচ্ছে তিনি বিধবা। আর একটা কথা যেটা হচ্ছে ডক্ট্রিন অফ ল্যাপসে, এখান থেকে এই প্রশ্নটা অনেকবার এসেছে। সুন্নিদের কাছে কে জিন্দাপীর ছিলেন, তো সুন্নিদের কাছে জিন্দাপীর ছিলেন ঔরঙ্গজেব। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। টাইগার হিলের উচ্চতা কত মিটার, তো টাইগার হিলের উচ্চতা হচ্ছে 2600 মিটার, প্রায় গুগলে যদি সার্চ করো 2590, তো কাছাকাছি 2600 অপশানটায় আসে, তাই 2600 মিটারটা অ্যান্সার হচ্ছে।
ভারতের কোন রাজ্যে শীতকালে বৃষ্টিপাত হয়? তো ভারতের তামিলনাড়ুতে শীতকালে বৃষ্টিপাত হয়। তাহলে টোটাল 50টা প্রশ্ন আমরা ডিসকাস করে নিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। যে প্রশ্নের অ্যান্সার কমেন্ট করতে বলেছিলাম অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।